আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট। তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক বড় একটা সিলেবাস এবং এখানে অনেকগুলো জিনিস থাকে। যেমন দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা একটা পার্ট, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ একটা পার্ট, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ একটা পার্ট, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, ভয়েড টেন্স, ডিগ্রি অর কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সবগুলো মিলে কিন্তু আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি তোমাদের সাথে অলরেডি আমার পূর্বের ভিডিওগুলোতে ভয়েড টেন্স নিয়ে আলোচনা করেছি, ডিগ্রি অর কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যারা রয়েছো এবং যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো এবং যারা অ্যাডমিশন টেস্ট দিবে, আশা করি আমার এই ক্লাসটা তোমাদের সবারই কাজে লাগবে। তোমরা মনোযোগ দিয়ে যদি দেখো, অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারো। নতুন যারা এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে কিন্তু লাইক দিবে এবং তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে অবশ্যই। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং ভাইস ভার্সা। ভাইস ভার্সা নিয়ে তোমাদের একটু কনফিউশন রয়েছে, এই জিনিসটা কি আমরা তো বুঝি না। মানে বিপরীত, ভাইস ভার্সা মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হবে এবং এটার ভাইস ভার্সা করতে হবে, মানে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দুটোই, এটাকে বলা হয় ভাইস ভার্সা। আমরা আজকে দুটোই শিখবো। অ্যাসার্টিভ থেকে নেগেটিভ যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যে হা বোধক সেন্টেন্সকে না বোধক করব, যে ট্রান্সফর্ম করব, এখানে কিন্তু আমাদের অর্থর পরিবর্তন হবে না। যেমন হি ইজ আ গুড বয়, আমরা যদি বলি হি ইজ নট আ গুড বয়, তাহলে কিন্তু হচ্ছে না। আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে, বাট অর্থের পরিবর্তন হবে না। হি ইজ আ গুড বয়, তাহলে এটাকে যদি নেগেটিভ করি, হি ইজ নট এ ব্যাড বয়, দ্যাট মিনস কি মিনিং একই থাকলো, সে খারাপ ছেলে নয়, তার মানে সে ভালো ছেলে। এরকম আমাদের এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমে, যে আমাদের অর্থের পরিবর্তন হবে না, জাস্ট আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, কিন্তু অর্থ একই থাকবে। আমাদের এই সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের যে ফার্স্ট রুল তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি তোমরা অনলি থাকে বা অনলি পাও, তাহলে সেটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে অনলি দ্বারা, সেই অনলি ওয়ার্ডটা যদি ব্যক্তি বুঝায় তাহলে নান বাট, অনলি দ্বারা যদি বস্তু বুঝায় তাহলে নাথিং বাট, এবং অনলি দ্বারা বয়স বা সংখ্যা বুঝালে নট মোর দ্যান, নট লেস দ্যান। এটা খুব ভালো করে বুঝতে হবে যে অনলি দ্বারা ব্যক্তি বুঝালে নান বাট, অনলি দ্বারা বস্তু বুঝালে নাথিং বাট, অনলি দ্বারা বয়স বা সংখ্যা বুঝালে নট মোর দ্যান, নট লেস দ্যান। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। আমরা এক্সাম্পলগুলো আলোচনা করলে তোমরা রুলটা খুব ভালো করে ক্লিয়ার হবে। দেখো, আমি বলেছিলাম অনলি, অনলি রাজীব আন্ডারস্ট্যান্ড মি ভেরি ওয়েল। এই সেন্টেন্সে অনলি আছে এবং এরপরে রাজীব, মানে রাজীবের কথা বোঝাচ্ছে, শুধুমাত্র রাজীব আমাকে ভালোভাবে বুঝতে পারে। তার মানে অনলি দ্বারা আমি ব্যক্তিকে বুঝাচ্ছি এবং এটাকে নেগেটিভ করতে হলে আমি অনলি এর জায়গায় নান বাট বসাবো, তারপরে বাকি অংশ পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। আন্ডারস্ট্যান্ড মি ভেরি ওয়েল। এখানে দেখো সেকেন্ড এক্সাম্পল, লিজা লাইকস অনলি চকলেটস। এখানে বলেছে লিজা শুধুমাত্র চকলেটস পছন্দ করে, তাহলে অনলি দিয়ে কি বোঝাচ্ছে? লিজাকে কিন্তু বোঝাচ্ছে না, লিজা শুধুমাত্র কি পছন্দ করে সেটাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে চকলেটস। চকলেটস কোনো ব্যক্তি না, দ্যাট মিনস এটা বস্তু, এটা একটা খাবার জিনিস। তাহলে অনলি দ্বারা বস্তুকে বোঝাচ্ছে, অনলি দ্বারা বস্তুকে বোঝালে সেটাকে আমরা নেগেটিভ করতে হলে লিজা অপরিবর্তিত থাকবে, লাইকস থাকবে, আমরা অনলি এর জায়গায় নাথিং বাট বসাবো, নাথিং বাট চকলেটস। থার্ড এক্সাম্পল, শি ইজ অনলি 20। অনলি দ্বারা সে
20, সে হয় 20 বছর বা 20 ইয়ার্স ওল্ড। অনলি দ্বারা 20 বোঝাচ্ছে, 20 একটা সংখ্যা এবং এখানে বয়সও বোঝাচ্ছে। তার মানে অনলি দ্বারা আমরা সংখ্যা এবং বয়স দুটোই বুঝতে পারছি। তাহলে অনলি এর পরিবর্তে এখানে she is not more than 20। এখানে আমরা নট মোর দ্যানের জায়গায় নট লেস দ্যানও লিখতে পারি, দুটোই লেখা যায়, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে যে জিনিসটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হলো অনলি দ্বারা ব্যক্তি বুঝালে নান বাট, অনলি দ্বারা বস্তু বুঝালে নাথিং বাট, অনলি দ্বারা সংখ্যা বা বয়স বুঝালে নট মোর দ্যান, নট লেস দ্যান। এটা যদি তোমরা একটু টেকনিক করে মনে রাখো খুবই ইজি, সহজেই পরিবর্তন করতে পারবে। রুল 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু অথবা ক্যান থাকে, তবে এই ক্যানটা কিন্তু খুবই রেয়ার, ক্যান অথবা কুড এটা খুবই রেয়ার কেস। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমাদের বসাতে হবে ক্যান নট বাট এবং এরপরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি। আবার বলছি দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা ক্যান থাকে তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে আমরা বসাবো ক্যান নট বাট এবং ক্যান নট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তোমরা ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্পও বসাতে পারো, তবে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। যদি আমাদের হ্যাভ টু না থেকে অনেক সময় অনেক সেন্টেন্সে আমরা দেখি হ্যাড টু দেওয়া আছে এবং সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলে, তখন আমরা ওটাকে কিভাবে নেগেটিভ করব? এই হ্যাড টু এর পরিবর্তে আমরা নেগেটিভ সেন্টেন্সে যে কুডেন্ট বাট বসাবো, কুডেন্ট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আর যদি আমরা কুডেন্ট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাড টু থাকলে আমরা কুডেন্ট বাট বসাবো এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর যদি কুডেন্ট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি। দেখো আমরা এক্সাম্পলগুলো যদি ডিসকাস করি তোমরা আরও রুলটি ক্লিয়ার হবে। এখানে দেখো উই মাস্ট পারফর্ম আওয়ার ডিউটিস, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট রয়েছে, তাহলে উই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট, আর বাটের পরে যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, পারফর্ম আওয়ার ডিউটিস। আর যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসাই তাহলে আমাদের যে ভার্বটা আছে পারফর্ম এটার সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে, পারফর্মিং আওয়ার ডিউটিস। সেম হেয়ার, দেখো এই সেন্টেন্সে আমরা পেয়েছি হ্যাড টু, তাহলে হ্যাড টু যদি থাকে সেটাকে নেগেটিভ করতে আমরা কি বসাবো? কুডেন্ট বাট, তাহলে ইউ কুড নট বাট, তারপরে ভার্ব অবে আছে, অবেই থাকবে ইয়োর প্যারেন্টস। আর যদি আমরা এই সেন্টেন্সে কুডেন্ট হেল্প বসাই তাহলে আমাদের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, অবেইং ইয়োর প্যারেন্টস। রুল 3, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড, অনলি অ্যান্ড থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে আমরা নেগেটিভ করবো কি দিয়ে? নট অনলি বাট অলসো দিয়ে। দেখো আমাদের ফার্স্ট এক্সাম্পলে বোথ রিমা অ্যান্ড সীমা আর টু সিস্টার্স, এখানে এই বোথ দিয়ে দুজনকে বোঝাচ্ছে, রিমা সীমা দুজনকে বোঝাচ্ছে, তাহলে আমরা এই দুইজন, একজনের আগে আমরা বসাবো নট অনলি রিমা, আর সীমার আগে আমরা বসাবো বাট অলসো সীমা আর টু সিস্টার্স।
তাহলে বোথ দিয়ে দুইজন, এখানে বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড দিয়ে দুইজন আছে, যুক্ত আছে, সংযুক্ত আছে এই সেন্টেন্সে। আমরা একজনের পূর্বে নট অনলি ব্যবহার করব নেগেটিভ করার সময়, আর অন্যজনের পূর্বে আমরা বাট অলসো ব্যবহার করব। আবার দেখো সেকেন্ড এক্সাম্পলে দেখো এই সেন্টেন্সে বোথ নেই। আই লাইক বার্গার অ্যান্ড পিৎজা। আমি দুটো জিনিস পছন্দ করি, একটা হচ্ছে বার্গার অ্যান্ড পিৎজা। আমার মনে হয় আমি না, তোমরা সবাই পছন্দ করো বার্গার এবং পিৎজা, তাই না? এই জন্যে এই বার্গার অ্যান্ড পিৎজাটা দেখো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এখানে কিন্তু বোথ অরটা নেই, শুধু অ্যান্ড আছে, অনলি অ্যান্ড। তাহলে আমি যে দুটো জিনিস পছন্দ করি, আই লাইক, এই একটা জিনিসের পূর্বে আসবে নট অনলি বার্গার, আর আমার পিৎজার আগে আসবে বাট অলসো পিৎজা। রুল 4, আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি পাই এবং এভরি এর পরে নাউন থাকে, তাহলে সেটাকে নেগেটিভ করতে আমরা এভরি ওয়ার্ড এটার পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান বসাবো। দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাবো, তারপরে বাট নিয়ে আসবো, তারপরে যে বাকি অংশটা থাকবে সেটাও লিখে দিব। আমরা এই রুলে দেয়ার ইজ নো এর পরে এখানে নাউন বসানোর পরে বাটের জায়গায় হু ডাজেন্ট বসাতে পারি, আমরা হু ডাজেন্ট বসাতে পারি। তাহলে কি করব, এভরি এর পরে পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে নাউন, তারপরে হু ডাজেন্ট, তারপরে বাকি অংশ বসিয়ে দিব। আমরা থার্ড উপায়েও এটা করতে পারি, সেটা হচ্ছে এভরি এর জায়গায় নো বসাবো, তারপরে নাউনটা বসাবো, দেন আমরা অপোজিট একটা ওয়ার্ড বসাবো, যে গিভেন ওয়ার্ডটা থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করার সময় সেই গিভেন ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড বসাবো, তারপরে বাকি অংশ বসিয়ে দিব। এবার যদি আমরা এক্সাম্পলটা আলোচনা করি, খুব ক্লিয়ার হয়ে যাবে তোমরা। দেখা যাচ্ছে এখানে আমি লিখেছি এভরিওয়ান হেটস ওয়ার, সবাই কি যুদ্ধকে অপছন্দ করে বা ঘৃণা করে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি দেখতে পাচ্ছি, আর এখানে ওয়ানটা হচ্ছে নাউন, ওয়ানটা কি নাউন। তাহলে এভরি এর পরিবর্তে আমরা দিব দেয়ার ইজ নো, তারপরে ওয়ানটা আমরা বসাবো ওয়ান, তাহলে দেয়ার ইজ নো, তারপরে নাউন, তারপরে আমরা বাট নিয়ে আসবো, বাট হেটস ওয়ার। আমরা সেকেন্ডভাবে এটা করতে পারি, দেয়ার ইজ নো, তারপরে নাউনটা বসাবো ওয়ান, তারপরে আমরা হু ডাজেন্ট বসাবো, তারপরে হেট ওয়ার। এখানে একটা জিনিস তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, আমরা যখন এখানে বাট বসালাম তখন হেটের সাথে কিন্তু এস থাকলো, বাট আমরা যখন এখানে হু ডাজেন্ট বসাবো তখন হেটের সাথে আর এস থাকবে না, অনলি হেডটা লিখবো আমরা, হু ডাজেন্ট হেট ওয়ার। আমরা থার্ড উপায়ে এটা করতে পারি, এভরি এর জায়গায় আমরা নো বসাতে পারি, এভরি এর জায়গায় নো, তারপরে নাউনটা থাকবে নো ওয়ান, তারপরে হেডসের অপোজিট আউট কি লাভস ওয়ার। তাহলে কেউই যুদ্ধ ভালোবাসে না, তার মানে কি প্রত্যেকে যুদ্ধ অপছন্দ করে বা ঘৃণা করে। এই তিনটাই তোমরা করতে পারো, তিনভাবেই তোমাদের করা যাবে। সেকেন্ড এক্সাম্পলটা দিয়েছি দেখো, এভরিবডি ওয়ান্টস টু এনজয় আ সাউন্ড হেলথ, বাট এটার সলভ বা অ্যান্সার আমি লিখে দিচ্ছি না, এটা তোমাদের জন্য রেখে দিচ্ছি। তোমরা রুলসটা ভালো করে দেখবে, দেখে দেন এটাকে সলভ করবে, সলভ করে অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দিবে। রুল 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, অক্সিলারি ভার্ব যুক্ত যদি সেন্টেন্সটা হয় এবং সেটাকে যদি নেগেটিভ করতে বলে এবং সেই সেন্টেন্সে যদি আমরা অন্য কোনো ক্লু খুঁজে না পাই, দেন আমাদেরকে ওই সেন্টেন্সটা কিভাবে করতে হবে, সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে তারপরে নট বসাতে হবে, আর আমাদের যে মূল শব্দটা থাকবে সেই মূল শব্দের বিপরীত শব্দ, দ্যাট মিনস অপোজিট ওয়ার্ড বসাতে হবে। দেখো যদি এক্সাম্পলগুলো আমরা আলোচনা করি, তোমরা রুলটি আরও বেশি ক্লিয়ার হবে। আমাদের ফার্স্ট এক্সাম্পল, শি ইজ আ অর্ডিনারি স্টুডেন্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট শি ইজ, তারপরে আ অর্ডিনারি স্টুডেন্ট, এখানে অন্য কোনো ক্লু নেই। যেমন আমাদের ফার্স্ট রুলে কি ছিল, অনলি ছিল, সেকেন্ড রুলে কি ছিল, মাস্ট ছিল,
থার্ড রুলে কি ছিল, নট অনলি বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড অথবা অ্যান্ড, এবং ফোর্থ রুলে আমাদের এভরি ক্লু ছিল। বাট এই রুলে কিন্তু আমাদের এমন কোনো ক্লু নেই, জাস্ট এই সেন্টেন্সে আমরা পাচ্ছি একটা অক্সিলারি ভার্ব। আমরা যে অক্সিলারি ভার্বগুলো লিখেছি তার মধ্যে কিন্তু আমাদের ইসটা আছে। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আমাদের সাবজেক্টই থাকবে, অক্সিলারি ভার্বটা বসাবো, দেন আমরা নট বসাবো, ইজেন্ট। এটাকে আমরা শর্ট ইজেন্টও লিখতে পারি, আবার ইজ নটও লিখতে পারি। তাহলে শি ইজেন্ট আর ইজ নট এখন এখানে আমাদের যে মূল শব্দটা আছে অর্ডিনারি, মানে কি সাধারণ। অর্ডিনারি মানে খুবই সাধারণ, এটার একটা অপোজিট ওয়ার্ড, সেটা কি এক্সট্রা অর্ডিনারি। স্টুডেন্ট, অর্ডিনারির অপোজিট কি এক্সট্রা অর্ডিনারি। এই সেন্টেন্সে আমাদের এ ছিল, বাট যখন আমরা এই অপোজিট ওয়ার্ড এক্সট্রা অর্ডিনারি বসাচ্ছি তখন এই এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ডটা ভাওয়েল ই দিয়ে শুরু হচ্ছে। দ্যাট মিনস এখানে আমাদের অ্যান বসবে, এ আর বসবে না, আর স্টুডেন্টটা আমরা লাস্টে রেখে দেব। সেকেন্ড এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের অক্সিলারি কি আছে, শ্যাল। তাহলে আই শ্যাল নট রিমেম্বার, মানে কি স্মরণ করা বা মনে রাখা। এটার অপোজিট ওয়ার্ড কি, ভুলে যাওয়া, ফরগেট। ফরগেট ইউ। এই রুলটি অ্যাপ্লাই করতে হলে অথবা এই রুল থেকে যদি কোনো এক্সাম্পল কোশ্চেন পরীক্ষায় থাকে সেটাকে পারতে হলে আমাদের কিন্তু অনেক অপোজিট ওয়ার্ড জানতে হবে। কারণ আমরা যদি অপোজিট ওয়ার্ড না জানি তাহলে অক্সিলারি পরে নট বসে কি আমরা চুপ করে বসে থাকবো? তাহলে আমাদেরকে অ্যান্সার সঠিকভাবে করার জন্য কি অপোজিট ওয়ার্ড জানতে হবে। আর তোমাদের যেন সুবিধা হয় এজন্য আমি কিছু আনকমন অপোজিট ওয়ার্ড চার্ট আকারে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে মেমোরাইজ করে নেবে বা মনে রাখার চেষ্টা করবে। রুল 5টাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে তোমাদের অপোজিট ওয়ার্ডটা যেন তোমাদের কাছে ইজি হয়, তোমরা মনে রাখতে পারো এবং সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো, এজন্য একটা আমি চার্ট করে দিয়েছি। আশা করি এখান থেকে তোমরা বেনিফিটেড হতে পারবে। দেখো, অবে ডিসঅবে, লাভ হেট, মর্টাল ইমর্টাল, ওয়াইজ অর ক্লেভার, এটার অপোজিট কি আনওয়াইজ অর ফুলিশ, রিচ পোর, রিজনেবল আনরিজনেবল, কাইন্ড অর পোলাইট, রুড, অলওয়েজ নেভার, প্রেজেন্ট অ্যাবসেন্ট, নিডি সলভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, হ্যাভ অর হ্যাজ উইথাউট, হ্যাভ আর হ্যাজের অপোজিট ওয়ার্ড কি উইথাউট, অ্যাক্টিভ পাংচুয়াল, অপোজিট ওয়ার্ড লেজি, ওয়েল আনওয়েল, ইল ওয়েল, হ্যাপি স্যাড, টল শর্ট, কস্টলি চিপ, স্ট্রং উইক, অ্যাডমিট স্বীকার করা, ডিনাই অস্বীকার করা, সাবমিট escape, remember forget, optimistic pessimistic, ordinary extraordinary, friend enemy or foe, practical impractical, tall short, honest dishonest, punctual late, complete incomplete, please displease, regular irregular, possible impossible, willing আনউইলিং। আরও অনেক অপোজিট ওয়ার্ড আছে তোমরা পাবে, আমি তোমাদের সামনে কিছু রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যেটা থেকে তোমরা বেনিফিটেড হতে পারবে ইনশাল্লাহ। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, এই যে কালার পোস্টার পেপারে আমি করেছি তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, তবে তোমাদের যেন একটু অসুবিধাটা একটু কমানোর জন্য আমি এটার ছবি তুলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভের, ওখান থেকে তোমরা দেখে নেবে আর কি। তাহলে হয়তো তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে, ওয়ার্ডগুলো একটু বুঝতে প্রবলেম হচ্ছে এক্ষেত্রে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের যে 10টি রুলস রয়েছে এই 10টি রুলসের মধ্যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে 5টি রুলস আলোচনা করেছি। তোমরা অবশ্যই
ভিডিওটি খুব ভালো করে দেখবে এবং রুলগুলো প্র্যাকটিস করবে। কারণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটা অনেক ইজি মনে হয় আমাদের কাছে। আমি যখন বুঝাবো অথবা বুঝাচ্ছি তোমাদের কাছে খুব ইজি মনে হতে পারে, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস না করো পরীক্ষার হলে কিন্তু তোমাদের যে সমস্যার সম্মুখীন হতে হবে। আর বিশেষ করে ভাইস ভার্সা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বিভক্ত করতে হয়, এটা তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। দেন পরীক্ষার হলে যে তোমরা খুব ইজিলি পেরে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।